মহানবমী পূজার আরও খবর জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, আপনি কোন মণ্ডপে আছেন এবং সেখানে মহানবমীর কি আয়োজন চলছে এই মুহূর্তে? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন মণ্ডপের? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সিলেটের মণিপুরি রাজবাড়ী পূজা মণ্ডপে। আপনাকে জানিয়ে রাখি, সারা দেশের মতো সিলেটেও কিন্তু উৎসব মুখর পরিবেশেই আহ ও দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে মহানবমী সকালে অঞ্জলির মাধ্যমে পূজা শুরু হয়েছে। ভক্তরা মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে এবং দেবী দুর্গাকে প্রণাম করছেন এবং প্রার্থনা করছেন সবার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আপনাকে জানিয়ে রাখি, সিলেট যে মহানগর সহ সিলেট জেলায় প্রায় 618টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই 618টি পূজা মণ্ডপে ইতিমধ্যে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, র্যাব, আনসার সবগুলো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং সাদা পোশাকধারী পুলিশও কিন্তু মণ্ডপে আছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে তারা সর্বোচ্চ প্রস্তুত আছেন। তবে আশাবাদী আছে কোনো ধরনের কোনো হতাশাজনক আমরা কোনো সংবাদ এখন পর্যন্ত পাইনি। সুন্দর এবং সুষ্ঠুভাবে সিলেটের সবকটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা পূজা মণ্ডপে ঠিক একইভাবে কিন্তু ভক্তরা আসছেন, দেবী দুর্গাকে প্রণাম করছেন এবং দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য তারা প্রার্থনা করছেন। আপনাকে জানিয়ে রাখি, সিলেটের যে 13টি উপজেলা আছে সেই 13টি উপজেলার প্রতিটা মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং যে সিলেটবাসী আছেন, সনাতন ধর্মের মানুষরা আছেন, সেই সাথে অন্য ধর্মের মানুষরাও কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করেছেন এবং সব রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন যে সব মানুষের সহাবস্থান হবে, সব ধর্মের সহাবস্থান এবং বাংলাদেশ হবে সম্প্রীতির একটি দেশ, যে দেশে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করবে, যেখানে সবাই ভালোবাসার মাধ্যমে, ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে কিন্তু এই দেশটাকে সুন্দর করে তুলবেন। এবং তারা বলছেন যে আগামীতে যে যতগুলো পুজো হবে সব পূজাগুলো যেন সুন্দর এবং সুষ্ঠু হয় সেই ব্যবস্থাও কিন্তু করতে হবে এবং সরকার, বিভিন্ন রাজনৈতিক নেতারাও কিন্তু পূজা মণ্ডপে এসেছেন, বিএনপি, জামায়াত, এনসিপি। তারা বলেছেন যে তারা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, কোনো ধরনের ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত যেন ঘটনা না ঘটে সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখার জন্য চেষ্টা করার জন্য বলছেন। আরেকটা বিষয় যেটা বলে রাখি, গতকালকে আমাদেরকে যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে তারা একটি জরুরি নাম্বার চালু করেছিলেন, যেখানে যে কোনো পর্যায়ে যে মণ্ডপে কোনো সমস্যা যদি প্রয়োজন মনে করেন তাদেরকে সাথে সাথে কল দিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেখানে উপস্থিত হয়ে যাবেন। এখন পর্যন্ত আসলে সিলেটের সবকটি পূজা মণ্ডপে সুন্দর এবং সুষ্ঠুভাবে পূজা পরিচালনা হচ্ছে। ভক্তরা আসছেন, প্রণাম করছে এবং দেশ এবং দেশের মানুষের জন্য প্রার্থনা করছেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ।